পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে, আমাদের প্রত্যেককে, আমাদের জীবন কোন কোন বিধানের উপর কিভাবে কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ পাক কোরআনে প্রত্যেকটা বিধানই সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন কি বলেন নাই? তার মাঝে আমাদের যেই বিধানগুলো ফরজ করা হয়েছে আমাদের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একদম ফরজ। সবচেয়ে বেশি এই পাঁচটা জিনিসের মধ্যে বেশি বলছে নামাজের কথা। প্রায় ৮০ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করছে। কয় জায়গায়? ৮০ জায়গায়। কিন্তু তার চেয়েও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা নিয়ে কুরআনুল কারীমে আলোচনা করছেন সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের আলোচনা আল্লাহ ৬২৮ জায়গায় করছে কুরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। নামাজের আলোচনা বেশি হয় না জিহাদের আলোচনা বেশি হয়? নামাজের আলোচনা। রোজার আলোচনা বেশি হয় না জিহাদের? রোজার আলোচনা। আমরা আমাদের জীবনে পালন করার জন্য যে বিধানগুলো সহজ এবং মানুষের কাছে আনন্দদায়ক, সে বিধানগুলোই শুধু আমরা বারবার আলোচনা করি, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এইগুলোর আলোচনা কম কম করছেন। সবচেয়ে বেশি করছেন নামাজের, সেটারও মাত্র কয়বার? ৮০ বার। আর জিহাদের আলোচনা আমাদের সমাজে হয়ই না, এটার আলোচনা করলেন আল্লাহ ৬২৮ বার। খেয়াল করছেন বিষয়টা? প্রথম সূরা, সূরা ফাতিহা, কোন সূরাতে কতবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের বিষয়ে আলোচনা করছেন, ইনশাআল্লাহ আজকে সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথম সূরা, সূরা ফাতিহা, এখানে সরাসরি আল্লাহ বলেন নাই জিহাদের কথা, কিন্তু সূরা ফাতিহা দিয়ে জিহাদের দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথে পরিচালনা করেন। এখন সিরাতে মুস্তাকিম কোনটা সেটা আল্লাহ বলছেন কি বলেন নাই? সিরাতুল মুস্তাকিম হচ্ছে যেটা নবীদের রাস্তা, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তা, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, শহীদিন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজেদের জীবনকে শহীদ করেছে তাদের রাস্তায় আমাদেরকে চালান। জিহাদের কথাও আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নামাজে বলি। তারপরের সূরা, সূরাতুল বাকারা, দেখেন প্রত্যেক সূরার প্রত্যেকটা আয়াত নিয়ে তো কথা বলা যাবে না, যেই অংশটা না বললেই নয়, প্রত্যেক সূরা থেকে ওই অংশগুলোই বলবো। বুঝাইতে পারলাম? সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন মোট ৩৫ জায়গায়। কয় জায়গায়? ৩৫ জায়গায়। যেগুলো আলোচনা না করলেই নয়, শুধু সেগুলোই আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের মর্যাদা সম্পর্কে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা জিহাদ করে নিজেদের জীবনকে উৎসর্গ করে, তোমরা তাদেরকে মৃত বলিও না। এরকম আর কোন ঘোষণা আল্লাহ কোন ক্ষেত্রে দিয়েছেন? দেন নাই। আল্লাহ কাউকে মৃত বলতে নিষেধ করছেন? একমাত্র একটা দলকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, শহীদ হবে জিহাদে গিয়ে, যুদ্ধে গিয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, তাদেরকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করছেন। বরং তারা জীবিত, কিন্তু তোমরা জানো না, তোমরা বুঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারায় মোট কয় জায়গায় জিহাদের আলোচনা করছেন? আল্লাহ ৩৫ জায়গায়, ৩৫টা আয়াতে আল্লাহ জিহাদের আলোচনা করছেন। ১৮৯ নম্বর আয়াতে বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তোমরা জিহাদ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা তোমাদের উপর আক্রমণ করে,
তোমরাও তাদের উপর আক্রমণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তা'তাদু, তবে আক্রমণ করতে গিয়া তোমরা সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন কি? যুদ্ধে বিপরীত পক্ষের ছোট বাচ্চা, বৃদ্ধ, নারী, তাদেরকে আক্রমণ করা যাবে না, এটা হচ্ছে সীমা লঙ্ঘন। কিন্তু মুসলমান ইসলাম ধর্মে যেভাবে যুদ্ধের নীতি বর্ণনা করে, অন্য কোনো ধর্মে ওইরকম ভাবে যুদ্ধের কোনো নীতি বর্ণনা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে এক নারীর লাশ দেখতে পেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূলের অবস্থা দেখে রাসূলের চক্ষু অগ্নিশর্মা হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল তখন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা এবং মহিলাদেরকে যুদ্ধে হত্যা করতে নিষেধ করেছেন। এজন্য যুদ্ধের ময়দানে বিপরীত পক্ষের, শত্রু পক্ষের কাফের মুশরিকদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে এবং তাদের মহিলাদেরকে, নারীদেরকে হত্যা করা যাবে না। বৃদ্ধদেরকেও হত্যা করা যাবে না। যারা যুদ্ধ করতে অক্ষম তাদেরকে হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় যুদ্ধের এরকম নিয়মাবলী বর্ণনা করে দিয়েছেন। তারপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম, তোমরা তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করবে। ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম, তোমাদেরকে তারা যে সমস্ত জায়গা থেকে উৎখাত করছে, তোমাদেরকে তারা যে সমস্ত জায়গা থেকে সরায়া দিছে, তোমরা যুদ্ধ করে তাদেরকে ওই জায়গা থেকে সরায়া দাও। আজকে ফিলিস্তিনে এই মুসলমানদের ভূখণ্ড থেকে আমাদেরকে সরায়া দিছে। প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব কোরআনের আয়াত অনুযায়ী যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের জায়গা আমরা দখল করে তাদেরকে সেখান থেকে সরায়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অনেকের কাছে মনে হতে পারে যে মানুষ হত্যা করা এটা তো বড় পাপ, কিন্তু আল্লাহ বলছেন না, মানুষ হত্যা করা বড় পাপ নয়, বড় পাপ হচ্ছে শিরিক করা। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, শিরকের ফিতনা কতলের চেয়েও মারাত্মক। এজন্য যারা শিরক করবে আল্লাহর দুনিয়ায় তাদের বেঁচে থাকার অধিকার নাই। কিন্তু মুশরিকরাই আজকে আমাদের উপরে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। 195 নম্বর আয়াত সূরা বাকারা। এখানে আল্লাহ বলছেন ওয়াআনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। নিজের আল্লাহর রাস্তায় কি খরচ করবা? দুইটা জিনিস, নিজের জান এবং নিজের মাল, নিজের জীবন এবং নিজের সম্পদ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতের ব্যাখ্যা ভুল করে, ওই নিজের যুদ্ধের সামর্থ্য না থাকলে যুদ্ধে যাওয়া এটা ভুল। কোরআনে আল্লাহ নিষেধ করছে যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এর অর্থ উলামায়ে কেরাম যারা সুযোগ সন্ধানী তারা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এই আয়াতের সঠিক অর্থ হচ্ছে তোমরা জিহাদকে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল উৎসর্গ না করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেদিন থেকে মুসলমানরা জিহাদ ছেড়ে দিছে, যেদিন থেকে মুসলমানরা নিজেদের ধন সম্পদ এবং নিজেদের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করা ছেড়ে দিছে, সেদিন থেকে মুসলমানদের ধ্বংস শুরু হয়েছে কি হয় নাই? এটাই আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জিহাদ ছেড়ে দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অর্থ সামর্থ্য না থাকলে জিহাদ করলে আহলুল হাদিস নামে একটা ফিতনা এই দেশে, সালাফি মতাদর্শী যারা, তারা হামাসের এই যুদ্ধকে আত্মঘাতী যুদ্ধ বলে। তারা ফিলিস্তিনের ভাইদের পক্ষে অবস্থান নেয় নাই। সালাফি মিশরের একজন সালাফি আলেম ধরা পড়ছে এরকম। বিভিন্ন দেশের সালাফিরা তারা ফিলিস্তিনের মুসলমানদের হামাসের পক্ষে না, তারা তাদের আকীদা নিয়ে প্রশ্ন উঠায়, তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠায়। এর ভিতরে বাংলাদেশে জামশেদ মজুমদার নামে একটা পাগল আছে, এও ফিলিস্তিনদের মুসলিমদের ওই পক্ষে সরাসরি কথা বলে না। ইনামুল হক চৌধুরী নামে একজন ব্যক্তি আছে আহলে হাদিসের, তারাও একটা দল, তারা হামাসের যোদ্ধাদেরকে সাপোর্ট করে না এখনো। এটা মুসলমানদের জন্য বড়ই
আফসোসের বিষয় যে তারা ঈমান আনছে, মুসলিম ভাইদেরকে, স্বজাতিদেরকে হত্যা করছে, ভাইদেরকে শহীদ করে দেওয়া হইতেছে, কিন্তু তারা এখনো তাদের পক্ষ নিতে পারে নাই। এখানে তারা শরীয়তের একটা কথা বলে, ইসলামের যুদ্ধ নীতি আছে, যদি কোনো দেশের সাথে কোনো দেশের চুক্তি থাকে, চুক্তি ভঙ্গ করা না যায়। ওই সালাফে আলেমরা, সুযোগ সন্ধানী আলেমরা, তারা সেখানে ফতোয়া দিতেছে যে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর চুক্তি আছে, এজন্য যদি তাদের বিরুদ্ধে যুদ্ধে যায় চুক্তি ভঙ্গ হবে, এটা না যায়। এখন কি এই ফতোয়া, নাকি আল্লাহ বলছে যে যারা নির্যাতিত হচ্ছে মাজলুমের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, সেটা ফতোয়া দেওয়া দরকার ছিল? সালাফি আলেমরা তারা এই ভুলগুলো করছে, এখনো তারা স্পষ্টভাবে সঠিক কোনো পথ গ্রহণ করতে পারে নাই। এটা আমাদের জন্য বড়ই আফসোসের, এবং কোরআনের খেলাফ তারা কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আমিন। সূরা বাকারাতে মোট কয় জায়গায় আল্লাহ জিহাদের কথা বলছে? 35 জায়গায়। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 216 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, শব্দ ব্যবহার করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। শব্দ ব্যবহার করছেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দ দিয়া রোজাকে ফরজ করেছেন আমাদের উপর, ঠিক একই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর জিহাদ ফরজ করেছেন। আল্লাহ সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছি, আমি তোমাদের উপর জিহাদকে ফরজ করেছি। রমজানের রোজা আমরা যেভাবে রাখি, জিহাদ আমরা ওইভাবে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে আমি ফরজ করেছি, কিন্তু জিহাদ তোমাদের কাছে অপছন্দনীয়। তবে মনে রাখো, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যে জিহাদকে অপছন্দ করতেছো, এই জিহাদটাই তোমাদের মুক্তির পথ, এই জিহাদটাই তোমাদের জন্য কল্যাণের পথ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যে জিনিসটাকে ভালোবাসতেছো, জিহাদকে ছাইরা দেওয়াটা মনে করতেছো তোমাদের জন্য কল্যাণকর, ওয়া হুয়া শাররুল লাকুম, এটাই তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, এটাই তোমাদের জন্য ক্ষতিকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানেন তোমরা সেটা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমরা জিহাদকে অপছন্দ করব, কিন্তু আল্লাহ সেটাই বলতেছেন তোমাদের কাছে এটা অপছন্দের হইলেও এটাই তোমাদের জন্য কল্যাণকর, আর জিহাদ ছেড়ে দেওয়া তোমাদের কাছে ভালো লাগার হলেও এটাই তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমাদেরকে প্রত্যেকটা কথা, জিহাদ সম্পর্কিত প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে জিহাদ সম্পর্কে কি বলতেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 244 নম্বর আয়াতে বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 100, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা মুসলিম উহুদের যুদ্ধে, প্রত্যেকটা জিহাদের আয়াতের মধ্যে যুদ্ধের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধের দিকে বিভিন্ন আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজয় বরণ করেছিল, সাময়িকভাবে পরাজয় বরণ করেছিল। মুসলমানরা হতবিহ্বল হয়ে গেছে, মুসলমানরা আক্ষেপ করা শুরু করছে, হায় কি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে আরো দৃঢ় করার জন্য, সাহস দেওয়ার জন্য বলছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশাগ্রস্ত হও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেদিনের সাহাবাদেরকে দেন নাই, কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়ায় আসবে, যত যুদ্ধ হবে, আমরা বাহ্যিকভাবে যত পরাজয় দেখি, যদি আমরা মুমিন হয়ে থাকি অবশেষে বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আপনারা দেখেছেন যখন আফগানিস্তানে আমেরিকা স্বয়ং নিজেরা যুদ্ধ করছে, এখন তো ফিলিস্তিনে আমেরিকা অস্ত্র দিতেছে, যুদ্ধ করতেছে কারা? ইসরায়েল। কিন্তু আফগানিস্তানে যুদ্ধ করতে স্বয়ং আমেরিকা নিজে।
আমরা পত্র পত্রিকায় শুধু পাইতাম যে শুধুই মুসলমানরা মারা যাইতেছে, শুধুই মুসলমানদের ক্ষতি হইতেছে, কিন্তু শেষ পর্যন্ত কি হইল? 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকা নিজেই লেজ গুটায় পালাইছে, মুসলমানদের বিজয় হয়েছে। ইনশাআল্লাহ আপনারা শুধু দেখতেছেন যে ফিলিস্তিনের মুসলিমরা, ফিলিস্তিনে আক্রমণ চলতেছে, ফিলিস্তিনে আক্রমণ, এই খবরগুলোই প্রচার হইতেছে বেশি, কিন্তু হামাস কিছুদিন আগেও তো আবার আক্রমণ করছে। ইনশাআল্লাহ বিজয় মুমিনদের হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখরুজু মিন খুরাসান রায়াতুন সুদ, খুরাসান থেকে কালো পতাকাবাহী একটা দল বাহির হবে। লা ইয়ারুদ্দুহুন্না শাই, পৃথিবীর কোন শক্তি তাদেরকে বাধা দিতে পারবে না। কোন পারমাণবিক অস্ত্র, কোন রাসায়নিক অস্ত্র তাদেরকে আটকাতে পারবে না। আমেরিকা, রাশিয়া, পৃথিবীর কোন শক্তি তাদেরকে আটকাতে পারবে না। হাত্তা তুনসাবু বিইলিয়া, তারা ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনে বিজয়কে অনুরাবে বিজয়ের পতাকা ফিলিস্তিনে স্থাপন করবে। এই ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন। আশাহত হওয়ার কিছু নাই। এখানে যে যুদ্ধটা হচ্ছে এটা পুরোটাই একটা ধর্মযুদ্ধ। এখানে ঈমান এবং কুফরের লড়াই, ইসলাম এবং মুশরিকদের লড়াই, মুমিন এবং কাফেরের লড়াই। পুরা পৃথিবী এখন দুই ভাগে ভাগ, পুরা পৃথিবী এবং দুই ভাগে ভাগ, মুসলিমরা এবং কাফেররা। যারা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে না, তাদের দুইজনের লড়াই। এই লড়াই আজকে থেকে নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ফিলিস্তিন জয় করেছিলেন। মসজিদে আকসাকে আমরা জয় করেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তারপর ওনার অনেক বছর পর আবার ছিনিয়ে নিয়ে গেছিল, তারপর আবার জয় করছে সালাউদ্দিন আইয়ুবী। এভাবেই একের পর এক পালাবদল হইতেছে, তাদের হাতে যাইতেছে, আমাদের হাতে আসতেছে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত চূড়ান্তভাবে এই মসজিদে আকসা আমাদের হাতে আবার ফেরত আসবে। আপনারা একটা বিষয় কল্পনা করেন, শুধু মসজিদে আকসাটা নিয়েই তো সমস্যা হইতেছে। যদি আমাদের মতো দুর্বল ঈমানওয়ালা লোক সেখানে থাকতাম, আমরা হয়তো মসজিদে আকসাকে স্বর্ণের প্লেটে করে ইহুদিদের হাতে তুলে দিতাম, নেও এরপর আমরে মাইরো না। কিন্তু ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের ঈমান এত তাজা, তাদের শাহাদাতি তামান্না এত বেশি, কোরআনের আয়াত তো তারা বুঝে, শাহাদাতের মর্যাদা কি তারা বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক নারী তার ছোট্ট শিশুকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি জিহাদে নিয়ে যান। ছোট্ট দুধের শিশু। আল্লাহর রাসূল বললেন, তোমার এই ছোট্ট দুধের শিশু দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এই ছেলে যুদ্ধে গিয়ে কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো যুদ্ধে যাওয়ার শখ, আমি তো যাইতে পারি না। আমার এই ছোট্ট শিশুটিকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন, যখন শত্রুরা আপনাকে আক্রমণ করবে আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। যখন আপনার গায়ে তীর নিক্ষেপ করবে আমার এই সন্তানকে আপনি আগে তীরের সামনে দিবেন, নিজেকে সেভ করবেন। ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতের তামান্না এত ছিল, নিজে শহীদ হতে পারবে না, নারীরা নিজেদের সন্তানদেরকে শহীদ বানায় শহীদের মা হওয়ার তামান্না রাখতেন। শহীদের মর্তবা তারা বুঝে। এ কারণে আমি সেদিন, আপনারা কিছু ভিডিও দেখবেন যে ফিলিস্তিনের যাদের বোমার আক্রমণে গর্দান উড়ে গেছে, ছোট বাচ্চা, বাবা বাকি দেহটাকে নিয়ে উল্লাস করতেছে, আমি শহীদের বাবা। বুঝেন, আপনারা বুঝেন শাহাদাতের মর্তবা কি জিনিস। মৃত্যুর যন্ত্রণা খুব মারাত্মক, খুব কঠিন, কিন্তু একমাত্র জিহাদ, যদি কেউ শহীদ মর্তবা লাভ করে যুদ্ধের ময়দানে গিয়ে মারা যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন পিঁপড়ায় কামড় দিলে যেই কষ্ট, এরকম কষ্ট হয় না, আরো হালকা হয়। যুদ্ধে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হলে তার মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শহীদের মর্তবা এমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা খায়েশ করছেন, একটা তামান্না, আল্লাহ আমাকে জীবন দেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, আমি চাই, আমি ভালোবাসি, আল্লাহ ভাই একবার আমাকে জীবন দে, আবার শহীদ হয়ে মৃত্যুবরণ করি, আবার আল্লাহ আমাকে জীবন দে, আবার শাহাদাত বরণ করি, আবার জীবন দে, আবার শাহাদাত বরণ করি। জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার পর যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে তাদের যত চাওয়া আছে আল্লাহ পূরণ করবেন। সর্বশেষ আল্লাহ বলবেন, তোমরা কি চাও বলো। আল্লাহ তো কিছু চাওয়ার নাই। আল্লাহ বলছেন, না, তোমরা বলো তোমরা কি চাও। তারা বলবে, আল্লাহ আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ তবুও বাধ্য করবেন যে বলো তোমরা কি চাও। তখন এক একজন শহীদ কি বলবে জানেন? আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, যে শাহাদাতে মৃত্যু দিছো এই মৃত্যুটা আবার দিও।
আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, যে শাহাদাতে মৃত্যু দিছো এই মৃত্যুটা আবার দিও। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, যে শাহাদাতে মৃত্যু দিছো এটা আবার দিও। জান্নাতে গিয়াও একটা জিনিসের তামান্না থাকবে শহীদদের, যে আল্লাহ আবার শহীদি মরণ দাও। এটা এত স্বাদের মৌত, এটা এত শান্তির মৌত। এই শহীদ, এই শাহাদাত, এই জিহাদ, এগুলো ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুঃখ, আজকে আমাদের এই দুর্দশা। পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে মুসলিমরা মার খায় নাই? আরাকানে, সিরিয়াতে, চেচনিয়াতে, বসনিয়াতে, কাশ্মীরে, বর্তমানে ইন্ডিয়া, সব জায়গায় মুমিনদের এই খারাপ অবস্থা একমাত্র জিহাদকে ভুলে যাওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছেন যে তোমরা হতাশ হও না, ভেঙে পড়ো না, যদি মুমিন হও বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ। অন্যত্র আল্লাহ বলছেন সূরা আলে ইমরানে, আচ্ছা ওইটা তো বলি নাই, সূরা আলে ইমরানে কয়টা আছে জিহাদের আয়াত? সূরা বাকারাতে কয়টা বলছিলাম? 35টা। সূরা আলে ইমরানে জিহাদ সম্পর্কিত আয়াত আছে 62টা। ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ নিয়ে আলোচনা করছেন এই সমস্ত সূরাগুলোতে। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি এমনিতেই জান্নাত পেয়ে যাবে? তোমরা কি ভাবতেছো জান্নাতে চলে যাবে? কিন্তু তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা আল্লাহর পক্ষে জিহাদ করতে চায়, কাদের ভিতরে জিহাদের তামান্না আছে, এটা আমি পরীক্ষা করব না? আল্লাহ পাক দেখবেন কার মনের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, বাকিদেরকে দেবেন না। জিহাদের তামান্না নিয়ে যদি কেউ মৃত্যুবরণ না করে তাহলে সে মুনাফিকের মতো মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জিহাদের স্পৃহা, জিহাদের তামান্না নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আবারও বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তোমরা কখনো এটা ভাইবো না যে তারা মৃত, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই আয়াতে আল্লাহ বলেন তারা তো জীবিতই তাদেরকে খাওয়ানো হয়। হাদিস শরীফে এসেছে হাসরের ময়দানে আল্লাহ যখন উঠাইবেন সবাইরে, আল্লাহ যখন প্রত্যেককে উঠাবে, যারা শহীদ হয়েছে তাদের গা থেকে তরু তাজা রক্ত ঝরতে থাকবে। বলেন তো হাসরের ময়দানে সবাই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, যার শরীর থেকে তরুতাজা রক্ত ঝরবে সে কি কোনো হিসাব দেয়া লাগবে? আল্লাহ তো দেখবেই তার শরীর থেকে রক্ত ঝরতেছে, আল্লাহ তো দেখবেই তার মাথা নাই, তার হাত নাই, আল্লাহ তো এই অবস্থায় তাকে দেখবেন। আল্লাহ পাক তো তাকে এমনিই ক্ষমা করে দিয়েছেন, আবারও তার সুসংবাদ, আবারও তার জন্য ক্ষমা। এরকম ভাবেই শহীদের মর্তবা আল্লাহ পাক বুলন্দ করতেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ সম্পর্কে এই জুমায় শুধুই কোরআনের আয়াতগুলো বলতেছি। ওয়াকাতালু, সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে বলেন ওয়াকাতালু ওয়াকতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে অথবা যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের যত গুনাহ আছে সব গুনাহ আমি maaf করে দিব। ওয়ালাউদখিলান্নাহুম জান্নাত, তাদেরকে এমন এক জান্নাতে আমি প্রবেশ করাবো তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে বিভিন্ন নহর, বিভিন্ন নদী প্রবাহিত হবে। একটি হবে মধুর, একটি হবে দুধের, একটি হবে শরাবের। এরকম মধু, দুধ এবং শরাবের নদী বয়ে যাবে এমন এক জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করাবো। সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে এটাই তার জন্য উত্তম প্রতিদান। আল্লাহর চেয়ে সুন্দর প্রতিদান আর কে দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম আগেই, নামাজ সম্পর্কেও এত কথা বলেন নাই যত কথা আল্লাহ জিহাদ সম্পর্কে বলছেন। জিহাদ সম্পর্কে কয় জায়গায় কথা বলছেন? 628 জায়গায়। আর নামাজের কথা বলছেন মাত্র 80 জায়গায়। অথচ নামাজের কথাই বেশি বলছেন। অন্যান্য ফরজ বিধানের চেয়ে সবচেয়ে ফরজ বিধান বেশি আলোচনা করছে কোনটা? নামাজ। আর সেটাও মাত্র 80 জায়গায়। আর জিহাদের কথা আল্লাহ বলছেন 600 বেশি আয়াতে। আজকে জিহাদ কখন ফরজ হয় মুসলমানদের উপরে? এই আয়াত আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে, সূরা নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 46 জায়গায় জিহাদ নিয়ে আলোচনা করছে। কয় জায়গায়? সূরা আলে ইমরানে কয় জায়গায় করছিল? 62 জায়গায়।
আর সূরা নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আলোচনা করবেন মোট কয় জায়গায়? 46 জায়গায়। সবগুলা বলছি, বলা সম্ভব না, শুধু যেগুলো না বললেই নয় ওই আয়াতগুলো শোনাইতেছি। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ পাক বলছেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যুদ্ধ কারা করবে আল্লাহর রাস্তায়? যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতকে ক্রয় করছে। অর্থাৎ দুনিয়া আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব, আখিরাতে আল্লাহ থেকে জান্নাত পেয়ে যাব। একটা ক্রয় বিক্রয়, আল্লাহর সাথে বান্দার একটা কি ক্রয় বিক্রয়। আমরা দিব আল্লাহকে দুনিয়ার জীবন, আল্লাহ দিবেন আমাদেরকে আখিরাতের জীবন। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, ফায়ুক্তালু আও ইউগলাব, জীবন দিবে, যুদ্ধ করবে, অথবা তারা শাহাদাত বরণ করবে, অথবা তারা বিজয় লাভ করবে, ফাসাউফা নুতিহি আজরুন আযীমা, আমি অচিরেই তাদেরকে মহান বিশাল প্রতিদান দান করব। আল্লাহ পাক দান করবেন প্রতিদান। কেমন প্রতিদান দান করবে আমাদের কল্পনাতেও আসবে না। এবার আল্লাহ বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, আর দুর্বল শিশুরা, দুর্বল পুরুষরা, দুর্বল মহিলারা, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলতেছেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ এই নির্যাতিত, আপনারা নির্যাতিত এই অঞ্চলের মানুষগুলো জালেম, এই জালেমের কবল থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহর কাছে দোয়া করে কারা? ফিলিস্তিনের মুসলমানরা বর্তমানে এই অবস্থায় শিকার না? তারা বারবার বলতেছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, হে আল্লাহ আমাদেরকে এই অঞ্চল থেকে আপনি রক্ষা করেন, আমাদেরকে উদ্ধার করেন। আয-যালিমি আহলুহা, যার আহলরা, যে এলাকার মানুষগুলো জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। যখন এই অবস্থা ফিলিস্তিনের মুসলমানদের, এই অবস্থাতে আল আকরাব ফাল আকরাব, এটা হচ্ছে ফতোয়ার ভাষা, ফতোয়ার কিতাবগুলোতে যখন কোনো অঞ্চলে মুসলমানরা নির্যাতিত হয়, মাজলুম হয়, সর্বপ্রথম তাদের উপর জিহাদ ফরজ হয়। তারপরে তারা যদি না পারে তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের উপর জিহাদ ফরজ, তারাও যদি না পারে তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য জিহাদ ফরজ, তারাও যদি না পারে তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের উপর জিহাদ করা ফরজ। এভাবে ধারাবাহিকভাবে সারা গোটা দুনিয়ার মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যায়। কিন্তু আজকে আমাদের উপর কি জিহাদ ফরজ নয়? একটা মানুষ, রাজা দাহিরের ঘটনা আপনারা জানেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন জালেম শাসক। সে সাহাবাদেরকে পর্যন্ত হত্যা করছে, সাহাবাদেরকে পর্যন্ত শহীদ করছে। এই জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে সংবাদ আসছে হিন্দুস্তানে রাজা দাহিরের নিকটে একজন মুসলমান ভোট বন্দী অবস্থায় আছে, তার উপর জুলুম চলছে। যখন এই সংবাদ হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসকের কাছে পৌঁছে, সাথে সাথে হাজার হাজার সৈন্য দিয়া মুহাম্মদ বিন কাসিমকে পাঠালেন যুদ্ধ করার জন্য। শুধু কার জন্য? একটা মুসলিম নারীর সতীত্ব রক্ষা করার জন্য। আর আজকে 50,000-এর মতো শিশু, মা বোন এবং নারী পুরুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমাদের কোনো কনক নড়তেছে না এখনো। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় শহীদ জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে জিহাদ করে। জিহাদ নয় তাদের ক্ষেত্রে, তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, সুতরাং তোমরা শয়তানদের সাথে যুদ্ধ করো, শয়তানদের শক্তির সাথে যুদ্ধ করো। আজকে আমরা পুরো মুসলিম বিশ্ব একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঈমানের সাথে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, আর তারা শয়তানি যত শক্তি আছে সবকিছু নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই অবস্থায় পুরো মানব জাতির উপরে, যারা মুসলিম প্রত্যেকের উপরে কুফার মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে। এই ফতোয়া শুধু বাংলাদেশেরই নয়, পুরো বিশ্বের, মিশরের ফিকহ বোর্ডের প্রধান যিনি, তিনিও ফতোয়া দিয়েছেন পুরো বিশ্বের মুসলিমদের উপর এখন
প্রত্যেকের জায়গা থেকে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। পাকিস্তানের শ্রেষ্ঠ মুফতি জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনারও ফাতোয়া এখন জিহাদ ফরজ হয়ে গিয়েছে। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও প্রত্যেকটা মুসলিম উম্মার প্রত্যেকটা নেতাদের কাছে সংবাদ পৌঁছানোর জন্য বলে দিয়েছেন তাদের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে এখন যুদ্ধ করা ফরজ। আমার মুসলিম ভাইরা, বিশেষ করে আমার মুসল্লিরা, আপনাদের কাছে আমার আবদার, আমরা সেখানে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করতে পারতেছি না, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? অন্তত আগামীকাল এমন একজন মুসল্লি যদি আপনাদের এই কথাগুলো, কোরআনের এই বাণীগুলো আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আপনাদের জন্য আমি মনে করি আমার মুসল্লি হিসাবে আপনাদের জন্য আগামীকাল সেখানে অংশগ্রহণ করা ফরজ। ইনশাআল্লাহ হাত উঠে ওয়াদা করেন যে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাবেন তো? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। 3টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মূল পর্ব শুরু। মানুষজন রাতেই চলে আসবে। আবার অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন দিয়ে জানাইতেছে তারা আজকেই চলে আসতেছে। বিশেষ করে বরিশাল দূরবর্তী অঞ্চলের মানুষগুলো আজকেই চলে আসবে। পুরা বাংলাদেশের ইতিহাসে এত বড় জামায়াত হয়তো ভবিষ্যতে আর কখনো দেখবে না ইতিহাস, স্বর্ণযুগ কালে অতীতেও আর কখনো কেউ দেখে নাই। এত বড় জামায়াত হতে যাচ্ছে। বাংলাদেশের সব দলের নেতারা, বাংলাদেশের সব দলের উলামায়ে কেরাম, বাংলাদেশের যেই মতের যেই মতাদর্শের সবাই মিলে একসাথে আগামীকাল সেখানে উপস্থিত থাকবে। একদম সবাই থাকবে। বাইতুল মুকাররমের খতিব হতে নিয়ে ধর্ম উপদেষ্টা সহ চরমনাইর পীর সাহেব, তারপর মিজানুর রহমান আজহারি সাহেব, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহেখ আহমদুল্লাহ সাহেব, বড় বড় সেলিব্রিটি আপনারা যাদেরকে মনে করেন তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকবে। সব শ্রেণীর মানুষ থাকবে, ছাত্র সমন্বয়করাও থাকবে, আপনারাও সেখানে থাকবেন। আপনাদের উপর কর্তব্য সেখানে যাওয়া এবং বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়া ফিলিস্তিনের ভাইদের প্রতি আমাদের কতটা। পুরা কোরআন শরীফ থেকে কোন সূরাতে কয়টা জিহাদের আয়াত আছে, পুরা কোরআন শরীফের কোন কোন জায়গায় আল্লাহ পাক কয় জায়গায় জিহাদের আলোচনা করছেন, সারা রাত লাগায় এগুলো আমি টুকছি। একটা কিতাব আছে ফাতহুল জাওয়াদ, 4 খণ্ডের, এক রাত্রে 4 খণ্ডের কিতাব শেষ করে জিহাদের আয়াতগুলোকে একসাথে একটা একটা চিহ্ন দিয়েছি কাগজ দিয়া, শুধু আপনাদেরকে জানানোর জন্য জিহাদ কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আর এটা কতটুকু অবহেলিত যে একটা ইমাম সাহেব 20 বছর একটা মসজিদে চাকরি করে জিহাদ নিয়ে কোনো কথাও বলে না। এগুলো আমাদের জন্য আফসোসের। এগুলো আমাদেরকে একটা পর্যায়ে, আমাদেরকে যখন ভারত আক্রমণ করা শুরু করবে, দেখুন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ঈমান, যারা ঈমানওয়ালা, যারা মুমিন, একমাত্র তাদেরকে ছাড়া বাকি যত ধর্ম বর্ণের লোক দেখেন তারা সবাই এক। ইসলামের বিরুদ্ধে গেলে তারা সবাই এক, যখন মুসলমানদের বিরুদ্ধে সবাই এক। আক্রমণ যখন করবে তখন তারা দেখবে না যে আপনি আওয়ামী লীগের লোক কিনা, তারা জানে আপনি মুসলমান। তারা দেখবে না আপনি বিএনপির কিনা, তারা জানে আপনি মুসলমান। আক্রমণ করলে আপনার উপর মুসলমান হিসাবে আক্রমণ করবে। আপনি কোন মতাদর্শে বিশ্বাসী, আহলে হাদিস না সালাফি না আহলুস সুন্নাহ ওয়াল জামাত না ভণ্ড মাজার পূজারী, মুসলমান, বাস এতটুকুই তাদের কাছে পরিচয়। সবাইকে সকলে শেষ করে দিবে। বাংলাদেশ শুধু বাকি আছে অল বিশ্বের বিভিন্ন জায়গায়, আরব কান্ট্রিগুলো ছাড়া, এছাড়া বাহিরের যত দেশ আছে সবাই মোটামুটি নির্যাতনের শিকার হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জানি কবে কোন দিন সেই দুর্দিন চলে আসে। আগ থেকে আমাদেরকে জিহাদে সেই তামান্না লালন করতে হবে। যখন শত্রুপক্ষ ঈমান আর কুফরের কারণে আমাদের উপর আক্রমণ করবে, তখন আমরা আমাদের ঈমানি বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপায় পড়তে হবে ইনশাআল্লাহ। কত আয়াত মাত্র সূরা মায়েদায় আসছে, সূরা মায়েদাও তাও শেষ হয় নাই, অনেক সূরা রয়ে গেছে, সময় শেষ। ইনশাআল্লাহ যদি আল্লাহ ভবিষ্যতে কখনো তৌফিক দান করেন এই ব্যাপারে আলোচনা করব। আর হাদিস তো অসংখ্য আছে, অসংখ্য হাদিস, অগণিত। শহীদের মর্তবা কি, শহীদের মর্যাদা কি, এক এক সাহাবার শহীদ হওয়ার প্রতি কি আগ্রহ ছিল, এক এক সাহাবার শহীদ হওয়ার প্রতি কি জজবা ছিল, কি তামান্না ছিল, আপনারা কল্পনাও করতে পারবেন না। আর ইসলামে মুসলমানদের যুগ যুগ ধরে আমরা তো প্রায় পুরো দুনিয়াকে 1200 বছর, প্রায় 1300 বছর শাসন করছি পুরো দুনিয়াকে। এই 1300 বছরে আমাদের ইসলামী ইতিহাসে কত হাজার হাজার মুজাহিদ জন্মগ্রহণ করছে।
এক সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথা যদি বলি, যখন ফরাসিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কবরের কাছে গিয়ে বলছে, সালাউদ্দিন উঠো, সালাউদ্দিন উঠো, আসো এবার থেকে জিহাদ করো। তারা কতটুকু ভীতু! সেদিন মুসলিম এক নেতা বলছিল যে সালাউদ্দিনের মরা লাশের কাছে গিয়ে তোমরা তোমাদের বাহাদুরি প্রকাশ করো। জিন্দা অবস্থায় তার সামনে কেউ দাঁড়ানোর সুযোগ পাইছিল না। পুরা মুসলিম বিশ্বে এমন তারেক বিন জিয়াদ, কত কত শত শত ইসলামী মুজাহিদ দুনিয়ায় জন্মগ্রহণ করছিলেন, তাদের ইতিহাসও আপনাদেরকে শোনানো দরকার। তাহলে আপনারাও বুঝবেন মুসলমানদের গৌরব, মুসলমানদের একটা সোনালী অতীত, মুসলমানরা কিভাবে সারা দুনিয়া শাসন করছে, সেগুলো প্রত্যেকের জানা দরকার। আমাদের শিশুদেরকেও জানানো দরকার, ভবিষ্যৎ প্রজন্মকেও সেগুলো বুঝানো দরকার। তাহলেই একমাত্র আমরা এই মাজলুম হওয়া থেকে মুক্তি পাবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকেও আমরা রক্ষা পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, বিশেষ করে আগামীকাল এই মহা সমাবেশে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। রওনা দিব কয়টায় এটা মাইকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এলাকার ছেলেদেরকে বলছি, তারা হয়তো ব্যানার, ফেস্টুন আরো যা যা ছাপানোর ছাপায় নিয়ে আসছে। হয়তো সিফাত ভাই আছেন না মসজিদে? আপনারা আমার সাথে প্রয়োজনে নামাজের পরে আবার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এটা যেভাবেই হোক সফল করবেন। আর বিশেষ করে আজকে যাদের সামর্থ্য আছে, আজকে যদি কেউ পারেন তাহলে স্টাফ কোয়ার্টার থেকে আমাদের এই অঞ্চলের সকল উলামায়ে কেরাম এবং সকল মুসল্লিয়ানে কেরাম তারা স্টাফ কোয়ার্টার থেকে প্রতিনিধি মিছিল করবে। আপনারা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে আজকে যাবেন। আজকেরটার জন্য মোটামুটি ছাড় আছে, কিন্তু কালকে বাধ্যতামূলক যেতেই হবে। আমি আগামী জুমায় জিজ্ঞেস করব কে কে গেছিলেন, আর আমি তো দেখবোই ইনশাআল্লাহ। আগামীকালকে যাবেন তো সবাই ইনশাআল্লাহ? প্রত্যেকের ইমানি দায়িত্ব। আপনার সন্তানকে যদি এভাবে মারতো আপনার খারাপ লাগতো না? প্রত্যেকটা মুমিন তো একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদা। আল্লাহ রাসূল বলছে একটা দেহ, ইদাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যখন জাসাদু কুল্লু, যখন তোমার চোখ ব্যথা করে, শুধু কি চোখই ব্যথা করে না, পুরো শরীর ঘুমায় না? পায়ের নখ যখন আমরা ব্যথা পাই, পায়ের নখে যখন নখ চিপা উঠে, তখন কি শুধু পা ঘুমায় না, না পুরো শরীর ঘুমায় না? পুরা মুমিন বিশ্ব, পুরা মুসলিম, পুরা দুনিয়ার আমরা সবাই একটা দেহের মতো। অতএব তারা যেভাবে ঘুমাইতে পারতেছে না, আমাদের তো ঠিক একই ব্যথা, একই জ্বলন ভিতরে পয়দা হওয়া দরকার ছিল। অতএব প্রত্যেকের ইমানি দায়িত্ব বলে যাবেন তো ইনশাআল্লাহ? আবারও বলতেছি, যাবেন তো? আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছেন। দেখ, পরিণতি আপনাদের খারাপ হবে, আমার তো কিছু করার নাই। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলা, আমি বলে দিছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। মাইকে বলে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার তো নিয়ত, আমি সব মুসলি একটা কেউ যদি, আমি তো প্রায় এক সপ্তাহ যাবত এগুলোই বলতেছি, মাগরিবের পরে এশার পরে তালিমেও বলতেছি যে সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।